হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ফোন স্ক্রল করতে করতে হঠাৎ করে সামনে চানাচুর মাখা চলে এলো। তো যে বলা সেই কাজ, ভাবলাম চানাচুর মাখা আজকে তৈরি করে ফেলি। তো বাসায় যেগুলো ইনগ্রিডিয়েন্টস ছিল সেগুলো দিয়ে ইনস্ট্যান্ট তৈরি করার একটা ট্রাই করলাম। যেহেতু হাতের কাছে সব ধরনের ইনগ্রিডিয়েন্টস ছিল না, তো নাই যখন কি আর করা, যেগুলো আছে সেগুলো দিয়েই করে ফেলি, দেখি কেমন লাগে খাইতে। তো ফার্স্টে আমি শসা নিয়ে নিয়েছিলাম একটা। তো শসা ফার্স্টে ছিলে নিয়ে আমি এই যে কুচি কুচি করে নিয়েছি, আলু ভাজি যেভাবে কুচি কুচি করে আর কি। তো আমি এখানে একটা শসায় নিয়ে নিয়েছিলাম, যে যার পরিমাণ মতো নিতে পারেন। তারপর একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা যে যার পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আলুর মতো করে কুচি কুচি করে কেটে নিব, যেন বাদ না পড়ে যায়, সাথে একসাথে মিক্সড করে দিব। এভাবে করে দিলে খাইতে ভালো লাগে অ্যান্ড ফ্লেভারটাও ভালো আসে, মুখের ভেতরে দাঁতের নিচে পড়ে, আর সেই কারণেই আর কি বেশি ভালো লাগে। এজন্য আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। তো আর একটু লেবু আমি এক সাইডে করে এক স্লাইস কেটে রেখে দিব। এটা পরবর্তীতে রস করে আমি চানাচুরের ভেতরে দিব এজন্য। তো এই যে এখানে এরপরে একটা মরিচ কেটে নিলাম, যেহেতু আমার ভাইয়ের ছেলেরা খাবে, এজন্য অল্প মরিচই দিয়েছি, যেহেতু চানাচুরটা অনেক ঝাল ছিল। তো তারপরে এই যে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি সেম স্টাইলে কুচি কুচি করে। তো পেঁয়াজটা কাটতে আমার অনেক অসুবিধা হচ্ছিল, যেহেতু আমি পেঁয়াজ কাটতে পারি না। কাটতে গেলে অটোমেটিক চোখ দিয়ে পানি চলে আসে, এটা অনেকেরই হয়ে থাকে। তো এই যে সব কিছু কাটাকাটি করা হয়ে গিয়েছে। তো এখানে নিয়েছিলাম শসা, লেবু, মরিচ আর পেঁয়াজ। ওই যে বললাম হাতের কাছে যেগুলো পেয়েছি সেগুলো দিয়েই তৈরি করার ট্রাই করেছি। এর ভেতরে টমেটো কেচাপ অ্যান্ড ধনিয়া পাতা হলে মেবি আর একটু ভালো লাগতো। তো এই যে এখানে আমি সবগুলো একসাথে মেখে নিচ্ছিলাম হালকা একটু লবণ দিয়ে। আমি এখানে সব কিছুর পরিমাণই অল্প অল্প করে নিয়েছিলাম, কারণ বাচ্চারা খাবে যেহেতু, এই চিন্তা ভাবনা করে। তো এর মধ্যে এবার একটু সরিষার তেল দিয়ে দিব ফ্লেভারের জন্য। সরিষার তেল মাখামাখির ভেতরে দিলে আসলে অনেক ভালো লাগে। তো আমি সব কিছু ভর্তা বা মাখামাখির ভেতরে সরিষার তেল দিয়ে থাকি। তারপরে এই যে চানাচুর, এই চানাচুরগুলোতে অনেক ঝাল, এজন্য ঝালের পরিমাণ অল্প দিলেও প্রবলেম নাই। তারপরেও যে যেমন ঝাল খাই তার পরিমাণ মতো দিতে পারে। তো আমি যেহেতু অনেক ঝাল খাই, তারপরেও এখানে একটা মরিচের বেশি আমি দিতে পারি নাই, কারণ বাচ্চারা খাবে সেটা আগেই বলেছি। তারপরে এই যে এক স্লাইস করা যে লেবুটা রেখে দিয়েছিলাম সেটা চিপে মেথরে দিয়ে দিলাম, কারণ এটা ফ্লেভারের জন্য সম্পূর্ণ, যে যার রুচি মতো পরে স্কিপ করতে পারেন। তারপর এই যে আমার চানাচুর মাখা ডান। তো কারা কারা এমন চানাচুর মাখা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। অ্যান্ড আল্লাহ হাফেজ।